ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে তুমুল ঝড়, একের পর এক বক্তব্য আসতে শুরু করেছে। আইআইএম হোস্টেলে ধর্ষণের অভিযোগ এবং রাজ্য রাজনীতিতে ফের ঝড়। কেন্দ্রের দিকে দায়ে ঠেলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা রাজ্যের শাসক দলকে তো বিজেপি তরফ থেকে। আইআইএম গেটে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন চলছে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে দুই প্রতিনিধির সাথে কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং অনুবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, এই মুহূর্তে জানার চেষ্টা করবো এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এবং পথে নেমে বিক্ষোভ প্রদর্শন চলছে। তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, কি চলছে? দেখো, একেবারে তোমাকে যেটা জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে কিন্তু কার্যত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন তারা তুলছেন, যেখানে তারা বলছেন যে আইআইএম হচ্ছে এমন একটা সংস্থা যে সংস্থা কিন্তু কার্যত কিন্তু সমস্তটাই কিন্তু কেন্দ্রীয় সরকার, সেখানে সমস্তটাই কেন্দ্রীয় সরকার দেখছে। কেন্দ্রীয় সরকারের সামগ্রিক ব্যবস্থাপনা, শিক্ষা দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে হচ্ছে সমস্ত কেন্দ্রের অধীন। কিন্তু সেই সত্ত্বেও কিন্তু কার্যত কিন্তু সেখানে কিন্তু কিভাবে এইভাবে একজন যিনি ছাত্রী নন কিন্তু তার সত্ত্বেও তিনি রেজিস্টারে সই করছেন না, সই না করে তিনি বেরিয়ে যাচ্ছেন, একেবারে ঢুকে যাচ্ছেন, মানে বাইরের থেকে এসে তিনি একবার বেরিয়ে যাচ্ছেন, মেন গেট ক্রস করে তিনি ভেতরে ঢুকে যাচ্ছেন। কিভাবে এটা হচ্ছে? এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে একটা কেন্দ্রীয় সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তাহলে নিরাপত্তার জায়গাটা কোথায় রয়েছে? এবং সেখানে কিন্তু তাদের পক্ষ থেকে পাল্টা যে বক্তব্য রাখা হচ্ছে যে এক্ষেত্রে সামগ্রিকভাবে এর দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একজন বহিরাগত একটি মেয়ে সে রেজিস্টারে সই করছে না, সই না করে সে ভেতরে চলে যাচ্ছে এবং তার সঙ্গে যখন এই ঘটনা ঘটছে তখন কারোর নজরে পড়ছে না সেই সমস্ত বিষয়টা। এইটা কি করে হতে পারে? এই প্রশ্নটা তুলেই কিন্তু এই মুহূর্তে পাল্টা সরব তৃণমূল কংগ্রেস। একদমই। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেখানে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের দিকে গোটা ঘটনার জন্য দায় ঠেলছে, অন্যদিকে কংগ্রেস এই মুহূর্তে আইআইএম গেটে কংগ্রেসের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছে। আইআইএম এর গেটে কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে। আমরা সেই বিষয়ে আরো আপডেট নেব। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আইআইএম এর গেটে কংগ্রেস প্রতিনিধি দলের বিক্ষোভ ঠিক কি চলছে এখন? কংগ্রেসের এক্ষেত্রে কি অবস্থান, কি বক্তব্য? দেখো, একদম আইআইএম এর বাইরে কিন্তু কংগ্রেস তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করে দিয়েছে। তারা অলরেডি ব্যানার পেতে এবং তারা হাতে ফ্ল্যাগ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন যে এখানকার নিরাপত্তা কিভাবে হতে পারে এরকম বাজে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, যেখানে কোনো ফান্ডের কোনো সমস্যা নেই, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অবাধে বিচরণ এবং নিরাপত্তা রক্ষীদের ঢিলেঢালা মনোভাব এটাই সম্পূর্ণ দায়ী। আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এসডব্লিউডি ডিভিশন, সাউথ ওয়েস্ট ডিভিশনের পুলিশকে মোতায়েন করা রয়েছে এবং তারা প্রত্যেকে বিক্ষোভ দেখাচ্ছেন। আরেকদিকে দেখাতে বলবো যে ব্যারিকেড নিয়ে আসা হয়েছে যাতে এই যে এন্ট্রান্স পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টটাকে সম্পূর্ণ ঘিরে ফেলা হচ্ছে যাতে কেউ আর ভেতরে প্রবেশ করতে না পারেন বলপূর্বক, সেই কারণেই ব্যারিকেড আনা হয়েছে। সাউথ ওয়েস্ট ডিভিশনের কিন্তু একটা ফোর্স অলরেডি কিন্তু এখানে মহিলা পুলিশ সহ আনা হয়েছে, যে ফোর্স কিন্তু সম্পূর্ণভাবে যদি পাওয়ার বা পুশব্যাক আসে তারা কিন্তু পাল্টা পুশব্যাক করবে এবং এই ফোর্সের কাজটাই হচ্ছে এইটা। অন্যদিকে ওসি রয়েছেন, তারা কিন্তু সবাই প্রস্তুত রয়েছেন। যেভাবে কংগ্রেস তার বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন বা অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু এখানে এসে বিক্ষোভ প্রদর্শন করতে পারে সেই সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা তৎপর হয়েছে পুলিশ এবং এই যে এন্ট্রান্স পয়েন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তাদের যে এন্ট্রি পয়েন্ট সেটাকে সম্পূর্ণ লক করে দেওয়া হচ্ছে তাদের সেফটি সিকিউরিটির জন্য। এই ছবিটা কিন্তু বর্তমানে স্পষ্ট হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।